গাইস, বর্তমান সময়ে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি ফায়ার স্পোর্টস টিম হচ্ছে আরএসকে। আজকে আমরা জানবো তাদের মূলত সদস্যদের বন্ডিং কিরকম এন্ড তারা কোন সদস্য গেমের মাঝে তারা কোন ভূমিকা পালন করে। আর আপনি যদি স্পোর্টস সম্পর্কে ধারণা আনতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টু বিগিন ব্রাদার। গাইস, আজকে ভিডিওটা শুরু করা যাক আরএসকে ব্লেডকে দিয়ে। আরএসকে ব্লেড হচ্ছে আরএসকে টিমের আইজিএল এন্ড ফাস্ট রাশার। আরএসকে ব্লেডের গেম প্লের গতি এবং কি সে ঝুঁকিপূর্ণ জায়গায় সে প্রথম গিয়ে রাশ করে এন্ড তার দুর্দান্ত গেম প্লে দিয়ে প্রতিপক্ষ টিমকে চাপে রাখে। তার ক্লেস এবং কি হেডশট স্কিল অসাধারণ, যা অনেকে মুগ্ধ করে এবং কি তার টিমকে জেতাতে সাহায্য করে। গাইস, তাহলে চলুন আরএসকে ব্লেডের এক ঝলক গেম প্লে দেখা যাক। छोटे ज़्यादा प्लेयर मिला छोटे चला मारती डैमेज हो रहा है एक्चुअली पीछे का नोटिस है देखा देखा Allah, mana এটা এটা দেওয়াল এন্ড গাইস, দেখতে তো পারলেন আরএসকে ব্লেডের গেম প্লে। এন্ড গাইস, এখন দেখা যাক আরএসকে টিমের একটি দুর্দান্ত প্লেয়ার আরএসকে ফ্লিকার, যিনি টিমের সেরা স্নাইপার প্লেয়ার। তার দুর্দান্ত রিফলিং এবং কি ফ্লিকারের দুর্দান্ত স্নাইপিং স্কিল এবং কি ফ্লিকারের স্নাইপার দিয়ে হেডশট গুলো বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে বেশ জনপ্রিয় এবং কি ভাইরাল। ফ্লিকার সে স্নাইপার নিয়ে শুরু থেকে রঙে ঝুঁকি নিয়ে ফ্রেন্ড লাইনে থাকে এবং কি সঠিক সময় সঠিক স্নাইপার করে গুরুত্বপূর্ণ জায়গায় সে কিল আনে এবং কি তার প্লেয়ারকে মানে তাদের টিমমেটকে সাপোর্ট এবং কি ব্যাকআপ দিয়ে থাকে। গাইস, চলুন ফ্লিকারের এক ঝলক গেম প্লে দেখা যাক। ওপেন আছে এই যে রাইট ওপেন ফুলি শাবাশ ওবাং হুইলার কোন সুন্দর এটা ছিল স্লাইড 163 আরে ভালো ভালো নাইস আরেকটা আছে ওই স্লাইড স্টেশন আরেকটা ঠিক আছে একদম লেফট দিক ক্লিয়ার করে বামে ক্লিয়ার দাও বাম থেকে ক্লিয়ার দাও ফাইটিং এ চলো প্লেয়ার আছে দেখো দাও সে কোন নাম দিছি চিল আরে ভালো উঠে না ক্লিকার এইবার মতো বেনিং এ বিট মারো দাঁড়ান এটা নক আছে ওখানে কয়টা নক উপর একটা কোন ঘরের উপরে এই শনির ঘরের উপরে নক আছে ওটা নক পিছে তাকান দেখছি এই দেখ লেফট আমার একটা আসো নিচে মারেন না নীল গাড়ি আমি টোকেনগুলো বাড়ি দিচ্ছি, তারপর মিলের দিকে চলে যাবো আমরা গাড়িটা নিয়ে। ফুল টিম এখানে। গাইস, দেখতে তো পারলেন ফ্লিকারের দুর্দান্ত স্নাইপিং। এমন একটা স্নাইপার প্লেয়ার যদি একটা টিমে থাকে তাহলে আর কি লাগে। এন্ড ফ্লিকার ভাইয়ের গেম প্লে দেখে আপনারা শুনতেই পারলেন যে তাদের বন্ডিংটা কিরকম। তারপর আরএইচকে টিমে রয়েছে আরএইচকে কুট্টুস টিমের অলরাউন্ডার প্লেয়ার, যার গেম প্লে হচ্ছে বহুমুখী। সে রাশ থেকে সাপোর্ট, স্নাইপার থেকে ক্লোজ রেঞ্জে সব ধরনের স্কিল তার মাঝে রয়েছে। সব ধরনের গেম প্লে দিয়ে তার টিমকে ভরসা দেয়। এর মানে তো তোমরা বুঝতেই পারছো আরএইচকে টিমের জন্য সে কত বড় একটি সম্পদ। তো চলুন আরএইচকে কুট্টুস ভাইয়ের চোখ মাতানো এক ঝলক গেম প্লে দেখা যাক। এন্ড গাইস, তোমরা তো দেখতে পেলে আরএইচকে কুট্টুস ভাইয়ের দুর্দান্ত রাশ গেম প্লে। এন্ড আরএইচকে কুট্টুস ভাইকে কেন অলরাউন্ডার বলা হয়েছে, চলুন তারও একটা ক্লিপ দেখা যাক।
ভাই এডি পুশ কি মারা লাইছে এনে রাজ দে লসের মেরে রাজ দে ভাই লসের ভাই এনে পুরো ফাড়াই লাইছে কিচ্ছু নাই এর গায়ে আয় বসি আল্লাহ জানেন আল্লাহ না চাই খারা সব উঠে গেছে দেখা একটা পেন না না মাই ফাসায় গাইস তোমরা তখন বুঝতে পারলা যে তাকে কেন অলরাউন্ডার বলা হয়েছে। সে রাশার এবং কি স্নাইপিং কতটা নিখুঁতভাবে চালিয়ে থাকে তা তো তোমরা দেখলাই। এখন আসা যাক আরএসকে টিমের গুরুত্বপূর্ণ সদস্য হলো আরএসকে নেজাত, যাকে কিনা বলা হয় গ্রেনেড কিং। তার কৌশলগত গেম প্লে টিম জিতানোর পিছে তার একটি বিশেষ ভূমিকা রয়েছে। আরএসকে নেজাত ম্যাচের পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেন যা টিমকে বিজয়ী করে তোলে। চলুন গাইস আরএসকে নেজাত ভাইয়ের এক ঝলক চোখ মাতানো গেম প্লে দেখা যাক। You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different, man, you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible, it's not probable, you're irresponsible. Too many obstacles, you gotta stop it, yo. You gotta take it slow, you can't be a pro, don't waste your time no more. Who the fuck are you to tell me what to do? I don't give a damn if you say you disapprove. I'm gonna make my move, I'm gonna make it soon. And I'll do it cause it's what I wanna fucking do. Cause all these opinions and all these positions, they come in millions. They blocking your vision, but no you can't. গাইস তোমরা যারা আরএসকে টিমে লাগান স্পোর্টসে সফল হতে চাও তাহলে তোমাদের দরকার একটা ভালো টিম এন্ড সবচাইতে বেশি দরকার বন্ডিং আর প্র্যাকটিসের সাথে ধৈর্য। সো গাইস আজকে এই ছিল ভিডিও। সো ভিডিওটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ গাইস।